শুভ সন্ধ্যা সকলকে। এখানে নানান সংবাদ মাধ্যম দ্বারা উপস্থিত সকল সাংবাদিক প্রতিনিধিদের মহিষাদল রাজবাড়ির পক্ষ থেকে আমি আজকে স্বাগত জানাই। আপনারা অনেকেই জ্ঞাত, আবার অনেকেই জ্ঞাত নন যে বিগত কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে মহিষাদল রাজগড়ে যেই সব অরাজকতা চলছে, সেই অরাজকতার বিরুদ্ধে মহিষাদল রাজবাড়ির একটি কড়া নির্দেশিকা ছিল। আমরা নিজেদের মধ্যে অনেককে মানা করেছিলাম যে দয়া করে এইসব কাজ করবেন না, যেগুলি মানবতা বিরোধী কাজ। তো আমি আর সেই কাজে এই মুহূর্তে যাচ্ছি না। আপনারা সকলেই জানেন রথযাত্রাও সামনে এসে গেছে, তাই কিছু পদক্ষেপ রাজবাড়ির তরফ থেকে আমরা নিয়েছি। সেই পদক্ষেপগুলি রাজবাড়ির পক্ষ থেকে মানুষের কাছে ঘোষণা করবার জন্যে আমি আজকের এই সাংবাদিক বৈঠক বা সাংবাদিক সম্মেলন এখানে আয়োজন করলাম। প্রথমত, যারা যারা রাজগড়ে যাওয়া আসা করেন, গড়ে যাদের নিয়মিত যাতায়াত রয়েছে, সেই নিয়মিত যাতায়াতের খাতিরে আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে রাজগড়ে আইনি নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়েও নানান কাজকর্ম হচ্ছে। যেমন মদ, সিগারেট, তামাক, বিড়ি ইত্যাদি আরো নানান নেশা জাতীয় জিনিস যেগুলি হয়, সেগুলিও কিছু বিক্রেতারা বিক্রি করছেন রাজবাড়ির অনুমতি ছাড়া। এই সবই আমাদের কানে এসছে। আমি পরোক্ষভাবে নিজেও দেখেছি এর মধ্যে অনেক কিছু বিক্রেতারা বিক্রি করছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যবশত আমি এটা জানাচ্ছি যে দেখছি অনেক 18 বছরের নিচের ছেলেরাও ওখানে গিয়ে সিগারেট খাচ্ছে, আরো নানা যারা সব নেশা করছে, সেগুলি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এই নিয়ে আমি একটি কড়া পদক্ষেপ নেব, আমি আগেই ঠিক করেছিলাম, এবং সেই কড়া পদক্ষেপ আমরা রীতিমধ্যেই নিয়ে ফেলেছি। বিগত কয়েকদিন ধরে আমি পূর্ব মেদিনীপুর জেলা সুপার পুলিশের মাননীয় শ্রী অংশুমান সাহা মহাশয়ের সঙ্গেও বিগত কয়েকদিন ধরে ফোনে কথা বলেছি, এবং গত বৃহস্পতিবার দিন আমি সামনাসামনি ব্যক্তিগতভাবে গিয়ে বৈঠক করে এসেছি। তারপরে আমাদের মহিষাদলের মাননীয় বিধায়ক শ্রী সুভাষচন্দ্র পাঁজা মহাশয়, তার সঙ্গেও বিশেষ বৈঠক করে এসেছি। এই বৈঠকগুলি করার পরে এবং সব আলোচনা বিবেচনা করার পরে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে রাজগড়ের এই অরাজকতাকে একেবারে গোড়া থেকে শেষ করবার জন্য কিছু পদক্ষেপ রাজবাড়ি নিয়েছে। সেই পদক্ষেপগুলি আমি এই মুহূর্তে সকল সাংবাদিকদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত সকল জনসাধারণের কাছে আমি ঘোষণা করছি। যেই নিয়ম রাজবাড়ি নিয়েছে রাজগড়ে অরাজকতা নাশ করবার জন্য, তার মধ্যে প্রথম নিয়ম হলো রাজগড়ের মধ্যে কোন রকম নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ বিড়ি, সিগারেট, তামাক, গুটকা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য রাজগড়ে বিক্রি করা চলবে না। এটি আমাদের প্রথম নির্দেশিকা। দ্বিতীয়, রাজগড়ের মধ্যে রাস্তার ওপরে কোনো যানবাহন, সেটি বাইক হোক, সাইকেল হোক, গাড়ি হোক, টোটো হোক, যেই যানবাহন হোক, পুরো রাজগড়ের মধ্যে আমরা
অ্যালাউ করব না। যদি তাদের রাখতেই হয়, ছোলাবাড়ি মাঠ রয়েছে, আমবাগানের মাঠ রয়েছে ইত্যাদি, আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে, তারা নিজেরা তাদের যানবাহন কোথায় রাখবেন তারা দেখে নেবেন, সেখানে তারা রাখবেন। কিন্তু রাস্তার উপরে রাখলে রাজবাড়ির তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তৃতীয়, রাজগড়ে আমরা 24/7 পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। প্রতি ঘন্টায় পুলিশ পেট্রোলিং করবে, সিভিক পুলিশ একটি সময় ডিউটি দেবে গোপালজির মন্দিরের সামনে। আমরা দেখেছি যানজটটা সব থেকে বেশি গোপালজির মন্দিরের সামনেই হয়। তো সেক্ষেত্রে আমরা পুলিশেরও ব্যবস্থা করেছি, পুলিশ অ্যাকশন নেবে যদি কোনো রকম অরাজকতা রাজগড়ের মধ্যে হয়। চতুর্থ, রাজগড়ে আমরা পুরোপুরি সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থা করছি। সেই সিসিটিভি সার্ভিলেন্স আমরা চেষ্টা করবো একটা থানায় দেওয়ার। আমার কাছে তো থাকবেই, রাজবাড়িতেও থাকবে, আমার ব্যক্তিগত যেসব ডিভাইসগুলো আছে সেখানেও থাকবে, রাজবাড়িতেও মনিটরিং হবে, রাজবাড়ি থেকেও মনিটরিং হবে। তার সঙ্গে আমরা চেষ্টা করছি গোপালজির মন্দিরও দেওয়ার, যেখানে যেখানে সম্ভব আমরা মনিটর বসানোর ব্যবস্থা করব। আর সিসিটিভি সার্ভিলেন্স সারা রাজগড়ে খুব শীঘ্রই বসে যাবে। তো এই হলো আমাদের নির্দেশিকা।